নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। ছাবা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। 2025 সাল সবচেয়ে বড় ওপেনিং সিনেমা হয়ে উঠেছে। ছত্রপতি সাম্রাজ্য মহারাজ শক্তিশালী চরিত্রে অভিনয়ের জন্য ভিকি কৌশল দারুণ প্রশংসা পাচ্ছেন। ভিকি কৌশল তার ক্যারিয়ার সেরা অভিনয় করে দেখাতে পেরেছে। ভিকি কৌশল হাঁটাচলা থেকে অ্যাকশন সিন তিনি চরিত্রকে জীবন্ত করে তুলতে পেরেছেন। মুভি বেসড অন ছত্রপতি শিবাজি মহারাজের বায়োপিক এবং স্বরাজ্যের জন্য তিনি মুঘলদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছিলেন তার উপর সিনেমা তৈরি করে দেওয়া হয়েছে। এবং ছত্রপতি শিবাজির লাইফ এবং তার সাহসিকতা, স্যাক্রিফাইস সবকিছু সিনেমাগুলি দেখানো হয়েছে, যার ব্যাপারে লোকে তো জানতো কিন্তু কোর পর্যন্ত নয়। কোর এলিমেন্টের সঙ্গে ডিটেলে দেখানো যে স্টোরি চলতে থাকে, ভিতরের থেকে কেঁপে উঠবে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। দিস ইজ গোয়িং টু ফিল এভরি মোমেন্ট, ইউ ফিল হোয়াট আ ট্রিমেন্ডাস মোমেন্ট, ইউ ফিল ইচ অ্যান্ড এভরি অ্যাক্টার। মুভিতে দারুণ কাস্টিং করা হয়েছে, প্রতিটা অ্যাক্টরের সঙ্গে চরিত্রগুলো ভালোভাবে মানিয়েছে। আমার মিউজিকটা প্রতিটা সিনকে লার্জার দ্যান লাইফ বানিয়ে দিয়েছে। দ্য ফিল্ম বিয়ন্ড এপিক ভালো হয়েছে। পুষ্পা ওই টাইমে লিস্ট করেনি, পুষ্পা তো ওই সময় লিস্ট করতে হিট হতে পারতো না। ফিল্মের সঙ্গে জুড়ে আছে হিস্ট্রি, দমদার অ্যাক্টিং, প্যাশন, দেশভক্তি সব কিছু সিনেমার সঙ্গে জুড়ে আছে। এপিক লেভেল অ্যাকশন সিনেমা দেখানো হয়েছে, এমন স্টোরি আছে না সবার দেখা দরকার। টু নো অ্যাবাউট হোয়াট হ্যাপেন আফটার দ্য শিবাজি মহারাজ। শিবাজি মহারাজের লেগেসি ছেড়ে গেছিল, শতপতি শিবাজি মহারাজের ছেলে তার লেগেসিকে 100 বাড়ি তুলতে পেরেছিল। ঔরঙ্গজেবের কুড়াটি দিন দিন বাধা থাকলো, আর ঔরঙ্গজেবে অভিনয় করেছে অক্ষয় কুমার। চোখে মুখে অভিনয় করে, চোখে মুখে যেন কথা বলতে পারেন, তো ডায়লগে দরকারই পড়ে না। ঔরঙ্গজেবের যখন কথা মনে আসলো তখন বলে ছত্রপতি শিবাজি মহারাজ যখন মৃত্যু হয় তখন ঔরঙ্গজেবের মুখ থেকে ডায়লগ বেরিয়েছিল। তিনি বলেছিলেন, উপরওয়ালা জান্নাত কি দরওয়াজা খোলা রাখনা, শের আ রही है। ঔরঙ্গজেব ভালো করে জানতো শিবাজি মহারাজ সিংহের থেকে কম নয়। বেস্ট মোমেন্ট ছিল যখন শিবাজি মহারাজের মুকুট দেখানো হয়। এই সময় শিবাজি মহারাজের ছেলে এই মুকুট দেখে যখন ইমোশন হয়ে পড়ে, তাই ইমোশন সিন দেখে না আপনি ইমোশনালি কানেক্ট হয়ে যাবেন। মুভি হিস্টোরিক্যাল এপিক, স্টোরি যখন বিল্ড ডেভেলপ করার চেষ্টা করবে না তখন হোপস অনেক বাড়িয়ে দেবে। সিনেমার ডিরেক্টর সিনেমাটোগ্রাফি হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন, তাই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তার জ্ঞান অনেক বেশি আছে। তাই সিনেমাটোগ্রাফির ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ যখন দেখবেন না প্রত্যেক সিনকে মনে হবে পেন্টিংয়ের মতো লাগছে। টিজারে একটা সিন দেখানো হয়েছিল না, ছোট জায়গায় অনেক লোক চলে আসবে, তাদেরকে সরিয়ে ভিকি কৌশল এগিয়ে আসবে আর ছাওয়া ছাওয়া বলে চিন্তা করতে থাকবে। সেই সিন থেকে আসলে সিনেমা শুরু হবে। তারপর থেকে মনে হবে পিকচার সব গুড, সমস্ত অভিযোগ মনে মিটে যাবে। আর যেখানে সেকেন্ড হাফে 10 মিনিটে ভিকি কৌশলের একটা অ্যাকশন সিন আছে, সেই অ্যাকশন সিন দেখলে আমার মনে হয় বসল হয়ে গেল। বিনীত কুমার সিং অ্যাক্টিংয়ের জন্য না কিছু সময়ের জন্য ভিকি কৌশলকে ওভারশাডো করে দিতে পেরেছে। আর প্রতিটা সিনে মাঝে মাঝে 10 মিনিট বাদে স্টোরি লাইন চেঞ্জ করার জন্য অ্যাকশনকে সাইডে রেখে ড্রামাকে অ্যাড করা হয়েছে। ইস্যুবাই শিবাজি মহারাজের স্ত্রী চরিত্রে অভিনয় করেছে, তাদের প্রেমের সিনও দেখানো হয়েছে। ওনার রাজ্যে ইন্টারনেট পলিটিক্স চলছে, ঔরঙ্গজেব আকবরের সিন দেখানো হয়েছে, যাতে স্টোরি লাইন চলতে থাকবে। এই জন্য স্টোরি কিন্তু স্লো হয়ে যাবে। মুভি স্লো হলে কি হবে, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ ইম্পর্টেন্ট। হিস্ট্রিকে তো কম বেশি করা যায় না। আর সেকেন্ড হাফে শিবাজি মহারাজকে আটকে রেখে যে অত্যাচার করা হয় সিন দেখলে আমার গায়ে কাটা দিয়ে উঠবে। আর যেন বই তো পড়েছিলাম, গল্পও শুনেছিলাম, কিন্তু চোখের সামনে তো দেখিনি। ওনার নৌকো পেটে নেওয়া হচ্ছে, কখন কেটে নুন লাগানো হচ্ছে, আঙুল কেটে নেওয়া হয়েছে, এরকম বিশেষ অত্যাচারগুলো সিনগুলো যখন স্ক্রিনের ভিতরে দেখানো হচ্ছিল তখন দেখে গায়ে কাটা দিয়ে উঠেছে, চোখ বন্ধ করে ফেলেছিলাম। আর এটা মুভি যাতে পছন্দ, কাটাকুটি মারপিট যাতে মামুলি ব্যাপার মনে হয় তারাও দেখতে পাবেন না। মহারাষ্ট্রের লোকেরা যেভাবে শিবাজি মহারাজের সঙ্গে ইমোশনালভাবে জুড়ে আছে তাতে পক্ষে তো মেনে কষ্টকর হবে। মুভি ক্লাইম্যাক্স দেখে চোখে জল বেরিয়ে আসবে। ক্লাইম্যাক্সের দৃশ্যগুলো দুবার হৃদয় লোকের জন্য নয়, ভিকি ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। হিস্ট্রি বুকে পড়া চোখের সামনে দেখাটা আলাদা ব্যাপার, তাই সিনেমা দেখে আলাদা রকম ফিলিংস হবে। মুভিকে শুধু এন্টারটেনমেন্ট হিসেবে দেখবেন না, হিস্ট্রির সঙ্গে কানেক্ট করার জন্য সিনেমাটা দেখুন। আপনি নমস্কার করবেন ফিল্ম মেকিংকে। অক্ষয় খান্না অ্যাকশন তো করেননি, কিন্তু চরিত্রের শুধু অভিনয় করেছে, চোখে মুখে কথা বলেছে। মুভিকে আমার তরফে 5-4 স্টার দিলাম। ছাবা হতে পারতো শিবাজি মহারাজ সাহসিকতা, ত্যাগী, শক্তিশালী শ্রদ্ধাঞ্জলি। এই লোকে বাধা হয়ে দাঁড়ালো খারাপ সম্পাদনা এবং মহারাজ শাসকদের ও তাদের সুপার হিরোফিকেশন। কেমন লাগলো ভিডিওটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশি বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।